হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা চলে এসেছি বিহারের পাটনার রাজকুমার হোটেলে, এখানে আমরা আছি। তো আমাদের আসার উদ্দেশ্য ছিল যে বিহারে আমরা যে স্টেট পাস করেছিলাম সেই স্টেটের সার্টিফিকেট নেওয়ার জন্য। তাই আমি 15 তারিখে এখানে পৌঁছেছি। 15 তারিখ পৌঁছে 15, 16, 17 3 দিনের মধ্যে আমাদের সার্টিফিকেট সবার নেওয়া হয়ে গেছে। আমরা 4 বন্ধু মিলে এসেছিলাম। তো আমাদের সার্টিফিকেট নেওয়ার পরে একটু অবসর সময় আমরা ভেবেছিলাম যে কোথাও একটু বেড়াতে যাবো। তো তোমার বিহারের পাটনার আশেপাশে কাছাকাছি এলাকার যেগুলো দর্শনীয় স্থান ছিল সেইগুলোর মধ্যে আমি এবং আমার বন্ধুদের নিয়ে আমরা ঘুরে এসেছি। এবং খুব ভালো একটা জায়গা, যে সমস্ত জায়গাগুলো আমরা ঘুরেছি সেই জায়গাগুলোর কিছু কিছু দর্শনীয় স্থান বা কিছু কিছু যে টুরিস্ট স্পট রয়েছে ওইগুলো আমি দেখানোর চেষ্টা করছি। তাই বেশি দেরি না করে চলো আমার সঙ্গে সেই যেগুলো ঘোরার জায়গা সেই জায়গাগুলো তোমরাও ঘুরে নিই। তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের স্কুলের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি। কিছু কিছু রয়েছে। তারপরে স্কুলের সার্টিফিকেট নিয়ে আমরা বেরিয়ে চলে গেছিলাম গান্ধী ময়দানে 1 নম্বর গেট দিয়ে আমরা ঢুকে গান্ধী ময়দানের ভেতরে আমরা গান্ধীজির যে প্রায় 60 থেকে 70 ফুটের একটা গান্ধী মূর্তি রয়েছে, স্ট্যাচু রয়েছে, ওই স্ট্যাচুর কাছাকাছি চলে যাব। তাই আমিও সঙ্গে সঙ্গে হাঁটার পথে তোমাদের দেখানোর চেষ্টা করছি গান্ধী ময়দানের দৃশ্যটা। যদিও দুপুরবেলা ছিল সেই কারণে এখানে এতজন লোকজন নেই, কিন্তু সন্ধ্যার সময়টা অসংখ্য মানুষ আসে এবং ছেলেমেয়েরা আসে এখানে প্যারেড করে, যে যার কুস্তি ক্যারাটে যে অন্যান্য সমস্ত করে, এবং কেউ আড্ডাও মারে। এখানে খাওয়ার দোকানও রয়েছে। এই পথে দেখতে পাচ্ছ যে চেয়ারগুলো রয়েছে এবং ঘেরা রয়েছে, ওইটা হচ্ছে স্ট্যাচুর গ্রাউন্ড করানো হয়েছে। ওই স্ট্যাচুর গ্রাউন্ডের ভেতরে গান্ধীজির মূর্তি রয়েছে। সেই গান্ধীজির মূর্তিটা তোমাদের দেখানোর চেষ্টা করব। হাঁটছি আমরা, শুধু আমি না, আমার সঙ্গে 4-5 জন বন্ধু ছিল এবং আরও কিছুজন দাদারা ছিল, তারাও এসে এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করেছে। খুব সুন্দর একটা জায়গা। তোমরা যদি কেউ এসে থাকো এখানে বিহার, যদি তোমরা এসে থাকো তাহলে অতি অবশ্যই এই জায়গাগুলো একটু ভিজিট করে যেও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের খুব ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। আমরা এই মূর্তির সামনে চলে এসেছি। মূর্তির কিছু যে স্থাপত্য যেগুলো লেখা রয়েছে, ভাস্কর্য বা লিপিগুলো রয়েছে, লিপিগুলো তো পড়ার চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি তোমাদের। তোমরা যদি পড়তে চাও ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারো। এবং এর ভিতরে তোমরা যদি এসে বসে থাকো তাহলে এখানে খাওয়ার দোকান রয়েছে এবং চা, ঠান্ডা জল এই সমস্ত এখানে দেওয়া রয়েছে। এই যে এখানে লিপিতে কি লেখা রয়েছে, যদিও আমি এখনও পড়িনি, এটা পরবর্তী ক্ষেত্রে পড়ব। তো আস্তে আস্তে আমি তোমাদের এই মূর্তিটা দেখানোর চেষ্টা করব। অনেক বড় মূর্তি, তো সেক্ষেত্রে আমার ক্যামেরাতে ধরানোর চেষ্টা করছি, হয়তো একটু প্রবলেম হতে পারে, তবে পুরো ভিডিওটাকে বা পুরো মূর্তিটাকে দেখানোর চেষ্টা করছি। দেখো কত বড় একটা মূর্তি, খুব অসাধারণ একটা মূর্তি। এত বড় একটা এত উঁচুর মূর্তি এখানে ছিল আমি তো ভাবতে পারিনি। যদি এর আগেও আমি এসেছিলাম এখানে, কিন্তু এত কিছু ঘুরে দেখার সময় হয়নি। যেহেতু এবারে শুধু সার্টিফিকেট নেওয়ার ছিল, তাই এখানে ঘোরার সুযোগটা হয়েছে। সঙ্গে সঙ্গে এখানে আমরা সবাই এসেও এক এক করে ফটো তুলেছিলাম। জায়গাটা খুব ভালো লাগছিল এবং দুপুরবেলা এখানে বসে সে গাছের নিচে বসা এবং আড্ডা মারার একটা ভালো জায়গা। সবাই দেখছি দূরে দূরে কিছু জন শুয়ে রয়েছে, কেউ বসে কিছু খাচ্ছে, খুব ভালো। এবং দেখলাম যে কিছু ছেলে মেয়েরা এসে এখানে রিলস বানাচ্ছে। তাই প্রায় সমগ্র ইয়েটা তোমাদের ভিজিট করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আমার ভালো লেগেছে এবং তোমাদেরও ভালো লাগবে। যদি কেউ এখানে এসো তাহলে দেখবে তোমাদেরও ভালো লেগে যাবে জায়গাটা। এরপরে আমরা চলে যাব, যখন সময় পেয়েছি তাই সময় অপচয় না করে আমরা চলে গেছিলাম এইখানে আমাদের যেখানে ছিলাম সেখান থেকে কিছুটা দূরে, এই 20-30 কিলোমিটার দূরে গুরুদ্বার বলে একটা জায়গা ছিল। অর্থাৎ শিখদের ধর্মগুরু গুরু নানক, ওনার মূর্তি রয়েছে এবং সঙ্গে সঙ্গে ওনার মন্দির অনেক বড় বিস্তার একটা জায়গা রয়েছে। তো সেখানে আমরা চলে যাব একটু পরে। তো তাই আমি ময়দানের ভিডিও শেষ করে দিলাম। এইবারে আমরা বেরিয়ে পড়ব। আমরা একটা অটো করে নিয়েছিলাম, অটো করে নিয়ে
আমাদের সঙ্গে এই অটোওয়ালা বললো যে ঠিক আছে চলো, একটু টাকা কম নিয়েছিল আমাদের কাছ থেকে, 45 টাকা করে পার ক্যান্ডিডেট নিয়েছিল। সঙ্গে বলছিল যে এটা 50-60 টাকা করে হবে বা 300 টাকা করে ছাড়া যাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমরা সেখানে হয়ে এটা আমাদের ধরতে হয়েছিল। গান্ধী ময়দানে 10 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম এবং সে পাশে 7 নম্বর গেটে বেরিয়ে আমরা গেছিলাম কার্গিল মোড় থেকে ওই অটোটা ধরেছিলাম। যদি তোমরা কেউ যাও তাহলে অতি অবশ্যই কার্গিল মোড়ে গিয়ে ধরবে, না হলে তোমাদের রিজার্ভেশন অনেক টাকা নিয়ে নেবে, 300-400 টাকা করে বলবে। তাই ওই যাওয়ার পথের একটু দৃশ্য তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই রাস্তার বাম দিকে যেটা দেখানো চেষ্টা, এই যে বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ, ওই বাম দিকে গঙ্গা নদীর চর রয়েছে এবং সেখানে সমতল ভূমি অনেক বড়, সেখানে বিভিন্ন ধরনের ফসলের চাষ হয়েছে। এইবার আমরা উঠে পড়েছি মেরিন ড্রাইভের উপরে। দীর্ঘ 20 কিলোমিটার, 20 থেকে 22 কিলোমিটার ওনারা বলছেন মেরিন ড্রাইভ রয়েছে। এটা বিকেলবেলা সূর্যালোক ছিল ওই 3টের দিকে, তো সেই কারণে এতটা সৌন্দর্যের প্রকাশিত হচ্ছে না। তো আমি তোমাদের ফেরার পথের একটা ভিডিও দেখাবো, যেখানে খুব সুন্দর রাত্রিকালীন ওই আমাদের পতাকা তিরঙ্গার 3টি রঙের যে চিত্র এবং লাইটিংগুলো রয়েছে, খুব সুন্দর লাগবে তোমাদের। আমি শেষে দেখানোর চেষ্টা করব এবং আমরা সব বন্ধুরা যে বসে যাচ্ছি তাদের একটা ভিডিও একটু তাদের মুখগুলো দেখানোর চেষ্টা করলাম। তোমরা দেখো, খুব অবশ্যই খুব ভালো লাগবে তোমাদেরও। আমরা তো এখানে প্রায় কন্টিনিউ আমাদের গাড়ি ওই ব্রিজের উপর দিয়ে চলেছিল প্রায় 30 মিনিট কাছাকাছি। দারুণ লাগছিল। ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা হসপিটাল এখানকার, এবং এর উপরে আর কিছু দূর গেলেই এখানে এই বাম দিক বরাবর একটা ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে জিপি ব্রিজ বলছিল ওটা। তো ওই ব্রিজটাও অনেক দূর গেছে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে দূরে একটা ব্রিজ আসছে সাদা রঙের, ওই ব্রিজটা বাম হাত বরাবর ওইদিকে চলে গেছে। সেটা আমরা কোন দিকে গেছে ওটা তো আমরা এতটা জানি না। তো সেক্ষেত্রে ওদের সঙ্গে ওই যে অটোওয়ালা যারা ছিল তাদের সঙ্গে তাদের হিন্দি এবং আমাদের হিন্দির মধ্যে একটু পার্থক্য আছে। ওরা এমন হিন্দিটা বলছে বুঝতে পারছি, কিন্তু অতটা পিওরলি বুঝতে পারছি না বা বলতেও ঠিকঠাক পারছি না। তো সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে আরও ডিটেলস বা তথ্য জানার ছিল, সেটা জানতে পারিনি। ওই ব্রিজটাই সামনে দেখতে পাচ্ছ, ওই ব্রিজ দিয়ে, ওই জিপি ব্রিজ বলে ওটাকে, চলে গেছে। আমরা প্রায় পৌঁছতে যাই, পৌঁছানো আমি সম্পূর্ণ রাস্তার ভিডিওটা করতে পারিনি, কারণ ভিডিওটা অনেকটা বৃহৎ হয়ে যাবে, তাই অল্প করেছিলাম। এবার আমরা পৌঁছে গেছি গুরুদ্বারের গেটের সামনে। আমি তোমাদের এই গেটটা দেখানোর চেষ্টা করছি এবং বাম দিক ডান দিক দুটো রাস্তার মূর্তি দেখানোর চেষ্টা করছি এবং সঙ্গে গুরুদ্বারে ঢোকার যে গেট রয়েছে, মেন গেটটা রয়েছে ওইখানে। তবে ঢোকার মুহূর্তে আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হলো, যে বলে দিল যে ওরা বললো এখানে ভিডিও করা যাবে না। তাই তবুও আমি লুকিয়ে একটু ভিডিওটা করেছিলাম, তাই সম্পূর্ণ দেখাতে পারছি না, অল্প করে করেছিলাম। এবং এদের ধর্মের একটা মূল বৈশিষ্ট্য ছিল যে যদি কেউ ভেতরে যায় তাহলে অতি অবশ্যই তাকে মাথায় পাগড়ি বাঁধতে হবে। তো আমরা পাগড়ি তো নিয়ে যাইনি, রুমাল ছিল, রুমালটা হচ্ছিল না, দিয়ে ওনারা দিলেন ওখানে ওই গেরুয়া একটা রুমালের মতন, একটা রুমাল থেকে একটা বড়, যেটা মাথায় বাঁধতে হলো। মাথায় বেঁধে আমরা জুতো রাখলাম। জুতো রাখার জন্য ওখানে জায়গা রয়েছে, তো ওইখানে তুমি রাখলেই তোমাকে টিকিট দিয়ে দেবে, ওই জুতো রেখে তুমি চলে আসবে। এবং এটা এন্ট্রি গেটের পেছনের দিকটা দেখালাম। এবার এন্ট্রি গেটে ঢুকেই যে চিত্রগুলো আমি তোমাদের একটা চিত্র তুলে ধরেছি। সন্ধ্যার আগে যেহেতু আমরা হয়েছিলাম, এখানে আমাদের যে ফটো তুলতে দিয়েছে, বা তুমি যদি সেখানে তোমার নিজে ফটো উঠলো, সেটা তোমাকে করতে হবে। ফটোটা হচ্ছে তোমাকে মাথায় পাগড়ি বেঁধে হাত জোড়ো করে করতে হবে, নাহলে ওরা বলছে যে হাত জোড়ো করে ফটো তুলো। ওরা বকছে না, তবে এই জিনিসটা বলছে। এবার মন্দিরে প্রবেশের আগে মূল মন্দিরের প্রবেশ তো আমরা একটা করতে পারিনি, বা যেহেতু ওখানে অনেকটা মন্দিরে ভিডিও করা যাচ্ছে না, তাই মন্দিরে যেতে পারিনি। এইটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা, মন্দিরের পেছনের দিকটা দেখার চেষ্টা করছি। অনেকটা বৃহৎ জায়গা জুড়ে এবং চারিদিকে মার্বেল বাঁধানো, জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। এখানে একটা ছোট্ট বাচ্চা, 8-10 বছরের বাচ্চা, সে জল পরিষেবা করছে সবার জন্য। এবং সেখানে দেখলাম একটা সুন্দর একটা জিনিস, যে কোনো প্লাস্টিকের বোতল অথবা প্লাস্টিকের থালার কোনো ইয়ে নেই, অনেক বালাই নেই। এখানে সমস্ত কিছুটাই হচ্ছে স্টিলের এবং খুব সেখানে অল টাইম সবসময় পরিষ্কার করানো হচ্ছে। ওই দিক দিয়ে আমরা নেমে যাচ্ছি এবার লঙ্গরখানার দিকে, যেখানে হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া হয় এবং সন্ধ্যা রাত 8টা থেকে
রাত 7:30 থেকে 9টা-10টা পর্যন্ত খাবার থাকে। এবং এই অবসর সময় যদি তোমরা বিকেলের সময় যাও তাহলে তখন খাওয়াটা থাকে না। তো খাওয়া না থাকার কারণে ওখানে তুমি যদি যাও তাহলে সেখানে তোমাকে চায়ের ব্যবস্থা রয়েছে, সেটাও একটা স্টিলের বাটিতে দেওয়া হবে। স্টিলের বাটি রয়েছে, এই স্টিলের বাটি নিয়ে আমরা চা নিয়ে বসে গেছি সবাই। এবং এখানে যে লঙ্গরখানা রয়েছে, লঙ্গরখানাটা অনেকটা বড়, যেখানে একসঙ্গে প্রায় 1000-1200 জন লোক বসে খেতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা লঙ্গরখানাটাও ঘুরে দেখলাম, সেখানে বসে চা খেলাম। সঙ্গে সঙ্গে রান্নাঘর যেটা রয়েছে, রান্নাঘরের দিকেও একটু গেছিলাম, রন্ধনশালাটা দেখলাম। এবং সেখানে দেখলাম যে কিছু ছোট বাচ্চা, ধরো এই 6-7 বছরের বাচ্চারাও এইসব কাজে, লঙ্গরখানার কাজে ওর সঙ্গে যুক্ত রয়েছে। থালা ধুচ্ছে, জল দিচ্ছে, চা দিচ্ছে, বাটি ধরিয়ে দিচ্ছে। খুব দারুণ একটা খুব একটা সুন্দর জায়গা। ঘুরে এলাম আমি, সঙ্গে আমরা সকলে বসে গেছিলাম, সেখানে আমরা বসে গেছিলাম। এরপরে আমরা আবার ফেরার সময়ের রাত্রিকালীন দৃশ্যটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো বলেছিলাম, সেই জন্য দেখাচ্ছি একটু। যেহেতু আমাদের গাড়িটা অনেকটা স্পিডে চলছিল, তাই কারণে কী হচ্ছে, আমাকে ভিতর থেকে ক্যামেরাটা করতে হচ্ছে। তাই ক্যামেরা দুটো কাঁচ হয়ে আছে, তাই কাঁচের ফেলে ক্যামেরাটা হয়তো এতটা ভিডিও ক্লিয়ার আসছে না। তবে রাত্রিকালীন ওই ব্রিজটার উপরে, গঙ্গার উপর সাইড দিয়ে ব্রিজ এবং গঙ্গার উপর দিয়ে ব্রিজ, তো খুব সুন্দর এবং আবহাওয়াটা খুবই মনোরম ছিল, সুন্দর লাগছিল। লাইটিংটা তো আরও মন ঘুরিয়ে দিচ্ছিলো আর কি, এত সুন্দর যে আমরা যতই বলি না কেন বিহার সরকার এটা সেটা আমরা বলতাম বলতে আমরা অন্যদের মুখ থেকে শুনেছিলাম এগুলো। কিন্তু এখানে এসে দেখলাম যে না, এগুলো না, যে যতটা বলা হয় অতটা না, এর থেকে অনেকটা ভালো জায়গাটা। এবং শেষে যেখানে আমাদের নিজস্ব গন্তব্যস্থান, যেখানে না এলে নয়, আমাদের মনটা স্থির থাকে না, সেই ইস্কন মন্দিরে চলে এসেছিলাম, ইস্কন টেম্পলে চলে এসেছিলাম। এবং এখানে এসে সেই আমাদের মহাপ্রভুর বা কৃষ্ণজির যে গান বা নৃত্য, সেই গানগুলো দেখতে আমরা মন ভরিয়ে গেছিলাম, আমরা শুনছিলাম, সঙ্গে সঙ্গে আমরাও সেখানে মেতে গেছিলাম। এই বলে আমরা আবার আমাদের সেইখানে দর্শন করে আমরা ঘন্টা দেখছিলাম, সেখানে থাকার পরে আমরা আবার আমাদের রুমে চলে এসেছিলাম। এই ছিল বিহার ঘোরার কিছু জায়গা, দর্শনীয় স্থান, খুব ভালো জায়গা। তোমরা যদি যে আপনার অতি অবশেষে এই জায়গাগুলো ভিজিট করো। এছাড়াও আরও 100 থেকে 200 কিলোমিটার, পাটনা থেকে 200 কিলোমিটার দূরে নালন্দা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানেও তোমরা যেতে পারো। সবাইকে ধন্যবাদ।